টেস্টি লাইফ প্লান্টেডের পক্ষ থেকে সবাইকে সাদা আর লালের শুভেচ্ছা। দেখুন সকালবেলা উঠেই দেখতে পেলাম যে লাল জবা ফুটেছে, সাথে সাদা জবাও ফুটেছে। কিছুক্ষণ পরেই আমাকে অফিস চলে যেতে হবে, কিন্তু তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি এদেরকে ক্যাপচার করায় ব্যস্ত, কারণ আমি চলে গেলে এদের সৌন্দর্য তো দেখতে পাবো না। তাই খুব ঝটপট এদেরকে কিছুক্ষণের জন্য ক্যাপচার করে নিচ্ছি। এত ভালো লাগে প্রতিদিন আমার, যে আপনাদের সাথে আসলে প্রতিটা মুহূর্তেই আমি চাই শেয়ার করতে, কিন্তু সেটা সম্ভব হয় না। তো দেখা যায় প্রতিদিন অল্প অল্প করে ফুটেজ তুলে রাখি, এবং পরে অনেকগুলো জমা হলে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, খুব সুন্দর আলো ঝলমলে দিন, টানা বৃষ্টির পরে আজ বেশ ভালো রোদ উঠেছে এবং কতগুলো সাদা জবা ফুটেছে একসাথে। দুটো গাছ থেকে আমি কালেক্ট করেছি। আর ওই যেটা এখন দেখাচ্ছি বাইরের দিকে যেটা ডালপালা, সেটা হচ্ছে আমার লাল রঙের জবা গাছ। লাল রঙের জবা গাছে অনেকগুলো কলি এসেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, যেহেতু প্রত্যেকটা ডাল বড় হয়ে রয়েছে এবং বাইরের দিকে চলে গিয়েছে। সো বৃষ্টির জল এবং প্রচণ্ড রোদ তাপ সব কিছু পায় খুব সুন্দরভাবে, এবং আমি তো একটু যত্ন করি, যেই কারণে খুব সুন্দর এরা বড় বড় ফুল ফোটা শুরু করেছে। রোজই ফোটে, আজ ভাবলাম যে না, আজকে আর মিস করা যাবে না, যেহেতু আজকে লাল আর সাদা দুটোই ফুটেছে। লাল অবশ্য আমি খেয়াল করিনি, যখন আমি নিচ থেকে বাইরে গিয়ে দেখছিলাম তখন দেখলাম যে আরও দুটো রয়েছে। তো আমি যেটা ফোন করে বাবাকে জানিয়ে দিয়েছিলাম যে আসলে আমি একটা ফুল তুলেছি, আরও দুটো ফুল রয়েছে গাছে। আর সাদা ফুল তো কথাই নাই, যেই গাছটার মধ্যে আমি এই সাদা ফুলটা আর এই যে এখন লাল ফুলটাও লাগিয়ে দিচ্ছি, সেটাই কিন্তু আমার সাদা ফুলের গাছ। এটা বিশাল বড় একটা গাছ ছিল, এবং এটাকে কেটে ছেটে আমি এখন মোটামুটি ছোটোই করে ফেলেছি। কারণ হচ্ছে এখন ডিরেক্ট যেহেতু এই গাছটার উপর রোদ আসে না, তাই ফুল ধরাটা অনেক কমে গিয়েছে। তো আমি টেক কেয়ারটাও বাড়িয়ে দিয়েছিলাম, অনেক যত্ন করছিলাম, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। একটা কি দুটো করে ফুল ফুটতো, আর এখন অনেকগুলো করে কলি এসেছে এবং অনেকগুলো করে ফুল দেওয়া শুরু করেছে। তো আপনাদের সাথে শেয়ার করব সেটাই, যে কি করি আমি প্রতিনিয়তই কিন্তু শেয়ার করে চলেছি। বিশেষ করে ঘরোয়া যেসব টিপস অ্যান্ড ট্রিক্স আমি ব্যবহার করি গাছেদের পরিচর্যার ক্ষেত্রে, প্রতিটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং প্রতিনিয়তই কিন্তু আমি এই গাছগুলোকে পুষ্টির জন্য কিছু না কিছু দিতে থাকি। কারণ যেহেতু ফুল ধরা গাছ, যেসব গাছে ফুল হয়, বিশেষ করে জবা, নয়নতারা, পর্তুলিকা এবং অন্যান্য যেসব গাছে ফুল রয়েছে, সেসব গাছে আমি সবসময় চেষ্টা করি যেন ওরা যথেষ্ট পুষ্টি পায় সেই রকম খাদ্য দিতে, এবং প্রায় প্রতিদিনই দিতে। প্রতিদিন কিন্তু আসলে খাদ্য দিতে হলে আমরা সার বাজার থেকে কিনে যেগুলো নিয়ে আসি সেগুলো দেওয়া ঠিক হবে না। আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতেই দিয়ে থাকি। যেমন আপনারা জানেন চায়ের লিকার খুবই কিন্তু ভালো গাছেদের জন্য, এবং আমি এটা সবসময় ব্যবহার করি। চা প্রতিদিনই আমাদের পান করতে হয়, প্রায় দুবেলাই। তো চায়ের যে বানানোর পরে যে লিকারটা থাকে, তো সেটা আমি সবসময় পানিতে গুলিয়ে দিয়ে থাকি, এবং অন্যান্য যে ধরনের ঘরোয়া টোটকা সেগুলোও ব্যবহার করি, যার কারণে গাছগুলো এখন বেশ সুন্দর ফুল দিতে শুরু করেছে। আর এই যে এটা আরও দুদিন আগের ফুটেজ, দেখুন কি সুন্দর ঝিরঝির বৃষ্টি পড়েই চলেছে। সুন্দর এই কারণে বলছি, কারণ হচ্ছে বৃষ্টি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। বৃষ্টির পানিতে প্রচুর নাইট্রোজেন থাকে, অন্যান্য উপাদানও থাকে। তো আমি ওভাবে খেয়াল করার সুযোগ হয় না সবসময়। আজকে ফুটেজ নিতে গিয়ে দেখলাম অনেকগুলো করে লাল কলি ফুটেছে এবং সাদা কলিও। এটা একটা কাটিংস থেকে বানানো, কর্নারে আমি রেখেছি। তো এই কাটিংস থেকে আমার সাদা জবার ডালটাও সুন্দর গ্রো করেছে, এবং এটাকে আমি এখন বাইরে দিয়ে দিয়েছি। অনেকগুলো ডাল গজিয়েছে, ছোট ছোট ডাল। যেহেতু এটা একটা পরিপূর্ণ গাছ থেকে ডালটা নেওয়া, এই কারণে এটা ছোট গাছেই ফুল ধরা শুরু করেছে। অনেকগুলো করে কলি এসছে, একদম কর্নারে হওয়াতে গাছটা আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। আবার আজও যখন আমি এই ভিডিও এডিটিং করছিলাম, তখনও সকাল থেকে বৃষ্টি শুরু। তো কী আর করা যাবে। তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাদা গাছটা, যে এই সাদা গাছটাকে বলছিলাম যে সাদা ফুল ফুটেছে, কিছুদিন আগের সুন্দর সাদা ফুলও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমি প্রতিনিয়ত গাছপালার যত্ন করেই যাই, যেই কারণেই কিন্তু গাছে আমি এত সুন্দর ফুল পেয়ে থাকি। তো গত লাস্ট দুটো ভিডিওতে আমি অনেকগুলো করে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি, এবং কিছু রহস্য কিভাবে আমি গাছপালাদের সতেজ রাখি, অনেক ফুল পেয়ে থাকি। তো আশা করছি সেগুলো দেখে আসলে আপনাদেরও উপকার হবে, এবং হয়তো আপনারাও সেরকম গাছেদের সাথে প্রয়োগ করলে আপনারাও সুন্দর সুন্দর ফুল পাবেন গাছে, এবং খুব ভালো লাগবে। প্রতিদিনই গাছে যখনই দেখতে পাবেন আপনাদের গাছ ফুল, খুবই ভালো লাগবে। আর এখন যেই সময় প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম
অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময় কিন্তু মানসিক প্রশান্তির জন্য গাছপালা আর ফুলের কোনো বিকল্প নাই। এটা কিন্তু আমাকে প্রতিনিয়তই খুব সুন্দরভাবে নিজের মানসিক প্রশান্তিতে ব্যালেন্স আনতে সাহায্য করে। আপনারা অবশ্যই একটা দুটো গাছ লাগিয়ে দেখুন, দেখবেন আপনাদেরও মনে প্রশান্তি ফিরে এসেছে।